হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আচ্ছা, আজকে আমরা শিখব ভাগ কিভাবে করতে হয়। আমরা একদম ছোট থেকে ভাগ করা এখান থেকে শুরু করব। তো ছোট বড়, ছোটটা যদি একবার ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু আমরা বড়টাও খুব তাড়াতাড়ি শিখে যাব। তাহলে ছোট ভাগটাই করি। দেখো, আমরা অনেক সময় দেখি যে আমাদের ভাগফল কিছুই আসে না, মানে হয়তো গুণ চিহ্ন ব্যবহার করি, নয়তো আমরা শূন্য ব্যবহার করি। তো ওটা কখন হয় আর কখন আমাদের ভাগফল আসে, মানে ভাগফল পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখো 25 আছে। আচ্ছা, এটাকে কি বলে? এটাকে বলে ভাজ্য। এটা ভাজক, আর যেটা আমরা ওপরে পাই সেটাকে বলে ভাগফল, আর যেটা নিচে আসে সেটা ভাগশেষ। আচ্ছা, যদি আমরা 5 ঘরের নামতা পড়ি, 5 ঘরের নামতা তাহলে পড়ি আমরা 5 ঘরের নামতা। আমরা যে এই যে ভাজ্য সংখ্যাটা আমরা কি করব, এই সংখ্যাটার নামতা পড়ব। ভাগ করতে গেলে, ভাগ বা গুণ করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই নামতাটা খুব ভালোভাবে মুখস্থ করতে হয়, অ্যাটলিস্ট 1 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, যদি আমরা 5 ঘর নামতে পারি, হয় আমাদের এই সংখ্যাটা অ্যাকুরেট আসতে হবে, এই সংখ্যাটা আমরা বেশি নিতে পারবো না, নয়তো এই সংখ্যাটার থেকে আমাদের নিচে নিতে হবে, মানে ভাজ্যের থেকে আমাদের নিচে নিতে হবে। তাহলে 5 দিয়ে আমরা করি। আমরা যদি দেখি তাহলে 5 5 25 হয়, তাহলে পুরো সংখ্যাটা চলে আসছে 5 5 25। 5 5, এই যে উপরে লিখে দিলাম 5 5 5 25। তো এই সংখ্যাটা কি হলো, মিলে গেল। তো এখানে তোমরা অনেক বইতে শূন্যও লেখা থাকে, অনেক বইতে এই চিহ্নটাও লেখা থাকে, তোমাদের ইচ্ছে মতো তোমরা ব্যবহার করতে পারো। এবার পরের অঙ্কটা দেখি। এবার আমরা যদি এই ঘরের নামতাটা পড়ি, 5 ঘর নামতাটা 5 5 25 হয়, একটু আগে আমরা যেটা দেখলাম। এবার 5 5 25, যেহেতু 25-এর থেকে এই সংখ্যাটা বড় 27, 5 5 25, তাহলে আমরা কী করবো, 5 6 30, 5 6 30। তাহলে 5 6, এবার 5 6 30, তো 30 সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে নিশ্চয়ই 27-এর থেকে। তাহলে আমরা তো বড় সংখ্যাকে নিতে পারবো না, আমাদের কি করতে হবে, 5 5 25টাকে নিতে হবে। 5 5 25 হয়ে গেল। আর এখানে ভাগ করতে গেলে আমাদের ভাগ করলে সংখ্যা কী করে, ভাগফল সবসময় কম আসে, যার জন্য আমাদের কিন্তু বিয়োগটা নিতে হয়। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়, বিয়োগ চিহ্ন এখানে ব্যবহার করতে পারো তোমরা। 7 থেকে 5 বিয়োগ করলে 2। আচ্ছা, এবার দেখো তো 5 থেকে 2টা অনেক ছোট সংখ্যা, তাই তো? তাহলে কিন্তু আমরা আর এই সংখ্যাটাকে ভাগ করতে পারবো না 5 দিয়ে। আচ্ছা, তাহলে আমরা 2 ঘরের সংখ্যার ভাগটা দেখে নিলাম। এবার আমরা 3 ঘরের সংখ্যার ভাগটা দেখি, এবার এটাকে কীভাবে করব। আচ্ছা, এখানে দেখো কত আছে। আমরা যদি একটা সংখ্যাকে নিই, এই সংখ্যাটা কী হচ্ছে, 3-এর থেকে 1 ছোট সংখ্যা। তাহলে আমরা কিন্তু ছোটো সংখ্যা যেহেতু, তাহলে আমরা একটাকে নিতে পারবো না, আমাদের দুটো সংখ্যা নিতে হবে। তাহলে দুটো সংখ্যা যদি নেই আমরা এখান থেকে, তাহলে কত হচ্ছে, 10। 3 ঘরের নামটা আবার আমাদের পড়তে হবে। 3 অক্ষে 3, মানে 3 3 9, 3 4 12। এবার 3 3 9টা 10-এর থেকে ছোট, আর 3 4 12টা 10-এর থেকে বড়। তাহলে বড় সংখ্যা আমরা নিতে পারবো না, আমাদের কোনটা হবে, 3 3 9। 3 3 9, 9টা এইদিকে লিখবে, ঠিক আছে? এদিকে লিখলে কিন্তু আবার বিয়োগ হয়। এবার আমাদের কি করতে হবে, 10-এর থেকে 9 বিয়োগ করলে কত হয়, 1। 10-এর থেকে 9 বিয়োগ করলে 1। এই যে পরের যে সংখ্যাটা, এবারে এটাকে কি করব, এই নিচে নিয়ে আসব। এখানে একটা দাগ দিতে সুবিধা, যখন অনেকগুলো সংখ্যা থাকে তখন এরকম টিক দেওয়া থাকলে আমরা বুঝতে পারি যে এই সংখ্যাটা নেওয়া হয়ে গেছে, আর এরপরে আমরা এটাকে নেব না। তাহলে এখানে 9 নামতে পড়ে, আবার নামতে পড়লে দেখো কত হবে, 3 অক্ষে 3। যদি আমরা 318 হয়, 318টা 19-এর থেকে ছোট, আর 3 7 21টা আবার 19-এর থেকে বড়। তাহলে কোনটা নেব আমরা, 318টা। 3 6 18, 9-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1। এটা তাহলে আমাদের কী হলো, ভাগশেষ, ঠিক আছে?